2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য ভবানীপুর কেন্দ্রটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে মূল লড়াই হচ্ছে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির শুভেন্দু অধিকারীর মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এআইটিসি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন এবং শুভেন্দু অধিকারী বিজেপি মনোনীত প্রার্থী। ভবানীপুর বিধানসভার প্রধান প্রার্থীগণ 2026 তৃণমূল কংগ্রেস এআইটিসি মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান মুখ্যমন্ত্রী, ভারতীয় জনতা পার্টি বিজেপি শুভেন্দু অধিকারী। এছাড়াও এই কেন্দ্রের নির্দল প্রার্থীসহ আরও অনেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে হাই ভোল্টেজ লড়াইটি মমতা বনাম শুভেন্দুর। 2021 সালের উপনির্বাচনে এই কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছিলেন। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি রাজ্য রাজনীতি ইউটিউব চ্যানেলে। প্রথমবারের জন্য দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভবানীপুর বিধানসভা কেন্দ্র রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এবং হাই প্রোফাইল রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এই কেন্দ্রটি শুধুমাত্র একটি সাধারণ বিধানসভা কেন্দ্র নয়, বরং এটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতীক, মর্যাদা এবং নেতৃত্বের পরীক্ষার মঞ্চ হিসেবে পরিচিত। বিশেষ করে যখন এখানে মুখোমুখি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, তখন এই লড়াই রাজ্য রাজনীতির সীমা ছাড়িয়ে জাতীয় পর্যায়েও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ভবানীপুর ঐতিহ্যবাহীভাবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই কেন্দ্র থেকে বহুবার জয়লাভ করে নিজের রাজনৈতিক অবস্থানকে সুদৃঢ় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষত 2021 সালের উপনির্বাচনে তার জয় ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সেটি ছিল তার মুখ্যমন্ত্রী পদে থাকার সাংবিধানিক প্রয়োজন পূরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ। সেই জয় তার রাজনৈতিক দক্ষতা, সংগঠন ক্ষমতা এবং জনসংযোগের প্রমাণ বহন করে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এর পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর প্রার্থী হওয়া এই লড়াইকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। শুভেন্দু অধিকারী নিজে একজন অভিজ্ঞ সংগঠক এবং 2021 সালের বিধানসভা নির্বাচনে তিনি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে রাজনৈতিক ইতিহাস তৈরি করেছিলেন। সেই ঘটনার পর থেকেই তিনি বিজেপির অন্যতম প্রধান মুখ হিসেবে উঠে আসেন এবং মমতার বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন। এই প্রেক্ষাপটে 2026 সালের ভবানীপুরের লড়াই শুধুমাত্র দুই প্রার্থীর ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং এটি দুটি ভিন্ন রাজনৈতিক দর্শন, উন্নয়নের মডেল এবং শাসন ব্যবস্থার মধ্যে সংঘর্ষ। একদিকে তৃণমূল কংগ্রেস তাদের উন্নয়নমূলক প্রকল্প যেমন স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন স্কিম ইত্যাদির ওপর ভর করে ভোটারদের কাছে যাচ্ছে। অন্যদিকে বিজেপি আইন শৃঙ্খলা, দুর্নীতিবিরোধী অবস্থান এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে ধরে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে। তবে আপনার উক্ত বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে হার নিশ্চিত, এটি একটি রাজনৈতিক পূর্বাভাস বা মতামত, কিন্তু বাস্তবে নির্বাচনের ফলাফল কখনোই আগে থেকে নিশ্চিতভাবে বলা যায় না। গণতন্ত্রে ভোটাররাই শেষ কথা বলেন এবং বহু সময় দেখা গেছে যে সমস্ত সমীকরণ ভেঙে দিয়ে সম্পূর্ণ অপ্রত্যাশিত ফলাফল সামনে এসেছে। ভবানীপুরের মতো কেন্দ্রে যেখানে ব্যক্তিত্ব, দলীয় সংগঠন, স্থানীয় ইস্যু এবং ভোটারদের আবেগ সবকিছু একসাথে কাজ করে, সেখানে ফলাফল অত্যন্ত অনিশ্চিত থাকে। ভবানীপুরের ভোটারদের গঠনও এই লড়াইকে জটিল করে তোলে। এখানে রয়েছে মধ্যবিত্ত, উচ্চবিত্ত, ব্যবসায়ী সম্প্রদায়, স্বল্পামতি ভোটার এবং বিভিন্ন পেশার মানুষ। প্রত্যেকের চাহিদা ও প্রত্যাশা আলাদা, ফলে কোনো একটি ইস্যু দিয়ে পুরো ভোট ব্যাংককে প্রভাবিত করা কঠিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ব্যক্তিগত সংযোগ এবং জনপ্রিয়তা যেমন একটি বড় ফ্যাক্টর, তেমনি শুভেন্দু অধিকারীর আগ্রাসী প্রচার এবং বিজেপির সাংগঠনিক শক্তিও কম গুরুত্বপূর্ণ নয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নির্বাচনী প্রচারের ধরন। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণত সরাসরি জনসংযোগ, পদযাত্রা এবং আবেগঘন বক্তৃতার মাধ্যমে ভোটারদের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী তুলনামূলকভাবে আক্রমণাত্মক রাজনৈতিক ভাষণ এবং কৌশলগত প্রচারে বেশি গুরুত্ব দেন। এই দুই ভিন্ন স্টাইল ভোটারদের ওপর কী প্রভাব ফেলবে সেটিও ফল নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে। এছাড়াও জাতীয় রাজনীতির প্রভাবও এই নির্বাচনে পড়তে পারে। কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক, অর্থনৈতিক পরিস্থিতি, বেকারত্ব, মূল্যবৃদ্ধি এসব বিষয়েও ভোটারদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। বিজেপি কেন্দ্রীয় সরকারের সাফল্য তুলে ধরবে আর তৃণমূল রাজ্যের উন্নয়নের কথা বলবে। এই দ্বন্দ্ব ভবানীপুরের ভোটে প্রতিফলিত হতে পারে।
2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভবানীপুর বিধানসভা কেন্দ্র রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এবং হাই প্রোফাইল রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এই কেন্দ্রটি শুধুমাত্র একটি সাধারণ বিধানসভা কেন্দ্র নয়, বরং এটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতীক, মর্যাদা এবং নেতৃত্বের পরীক্ষার মঞ্চ হিসেবে পরিচিত। বিশেষ করে যখন এখানে মুখোমুখি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, তখন এই লড়াই রাজ্য রাজনীতির সীমা ছাড়িয়ে জাতীয় পর্যায়েও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ভবানীপুর ঐতিহ্যবাহীভাবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই কেন্দ্র থেকে বহুবার জয়লাভ করে নিজের রাজনৈতিক অবস্থানকে সুদৃঢ় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষত 2021 সালের উপনির্বাচনে তার জয় ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সেটি ছিল তার মুখ্যমন্ত্রী পদে থাকার সাংবিধানিক প্রয়োজন পূরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ। সেই জয় তার রাজনৈতিক দক্ষতা, সংগঠন ক্ষমতা এবং জনসংযোগের প্রমাণ বহন করে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এর পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর প্রার্থী হওয়া এই লড়াইকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। শুভেন্দু অধিকারী নিজে একজন অভিজ্ঞ সংগঠক এবং 2021 সালের বিধানসভা নির্বাচনে তিনি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে রাজনৈতিক ইতিহাস তৈরি করেছিলেন। সেই ঘটনার পর থেকেই তিনি বিজেপির অন্যতম প্রধান মুখ হিসেবে উঠে আসেন এবং মমতার বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন। এই প্রেক্ষাপটে 2026 সালের ভবানীপুরের লড়াই শুধুমাত্র দুই প্রার্থীর ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং এটি দুটি ভিন্ন রাজনৈতিক দর্শন, উন্নয়নের মডেল এবং শাসন ব্যবস্থার মধ্যে সংঘর্ষ। একদিকে তৃণমূল কংগ্রেস তাদের উন্নয়নমূলক প্রকল্প যেমন স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন স্কিম ইত্যাদির ওপর ভর করে ভোটারদের কাছে যাচ্ছে। অন্যদিকে বিজেপি আইন শৃঙ্খলা, দুর্নীতি বিরোধী অবস্থান এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে ধরে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে। তবে আপনার উক্ত বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে হার নিশ্চিত, এটি একটি রাজনৈতিক পূর্বাভাস বা মতামত, কিন্তু বাস্তবে নির্বাচনের ফলাফল কখনোই আগে থেকে নিশ্চিতভাবে বলা যায় না। গণতন্ত্রে ভোটাররাই শেষ কথা বলেন এবং বহু সময় দেখা গেছে যে সমস্ত সমীকরণ ভেঙে দিয়ে সম্পূর্ণ অপ্রত্যাশিত ফলাফল সামনে এসেছে। ভবানীপুরের মতো কেন্দ্রে যেখানে ব্যক্তিত্ব, দলীয় সংগঠন, স্থানীয় ইস্যু এবং ভোটারদের আবেগ সবকিছু একসাথে কাজ করে, সেখানে ফলাফল অত্যন্ত অনিশ্চিত থাকে। ভবানীপুরের ভোটারদের গঠনও এই লড়াইকে জটিল করে তোলে। এখানে রয়েছে মধ্যবিত্ত, উচ্চবিত্ত, ব্যবসায়ী সম্প্রদায়, স্বল্পামতি ভোটার এবং বিভিন্ন পেশার মানুষ। প্রত্যেকের চাহিদা ও প্রত্যাশা আলাদা, ফলে কোনো একটি ইস্যু দিয়ে পুরো ভোট ব্যাংককে প্রভাবিত করা কঠিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ব্যক্তিগত সংযোগ এবং জনপ্রিয়তা যেমন একটি বড় ফ্যাক্টর, তেমনি শুভেন্দু অধিকারীর আগ্রাসী প্রচার এবং বিজেপির সাংগঠনিক শক্তিও কম গুরুত্বপূর্ণ নয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নির্বাচনী প্রচারের ধরন। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণত সরাসরি জনসংযোগ, পদযাত্রা এবং আবেগঘন বক্তৃতার মাধ্যমে ভোটারদের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী তুলনামূলকভাবে আক্রমণাত্মক রাজনৈতিক ভাষণ এবং কৌশলগত প্রচারে বেশি গুরুত্ব দেন। এই দুই ভিন্ন স্টাইল ভোটারদের ওপর কী প্রভাব ফেলবে সেটিও ফল নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে। এছাড়াও জাতীয় রাজনীতির প্রভাবও এই নির্বাচনে পড়তে পারে। কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক, অর্থনৈতিক পরিস্থিতি, বেকারত্ব, মূল্যবৃদ্ধি এসব বিষয়ে ভোটারদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। বিজেপি কেন্দ্রীয় সরকারের সাফল্য তুলে ধরবে আর তৃণমূল রাজ্যের উন্নয়নের কথা বলবে। এই দ্বন্দ্ব ভবানীপুরের ভোটে প্রতিফলিত হতে পারে। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভবানীপুর বিধানসভা কেন্দ্র রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এবং হাই প্রোফাইল রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এই কেন্দ্রটি শুধুমাত্র একটি সাধারণ বিধানসভা কেন্দ্র নয়, বরং এটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতীক, মর্যাদা এবং নেতৃত্বের পরীক্ষার মঞ্চ হিসেবে পরিচিত। বিশেষ করে যখন এখানে মুখোমুখি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, তখন এই লড়াই রাজ্য রাজনীতির সীমা ছাড়িয়ে জাতীয় পর্যায়েও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ভবানীপুর ঐতিহ্যবাহীভাবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই কেন্দ্র থেকে বহুবার জয়লাভ করে নিজের রাজনৈতিক অবস্থানকে সুদৃঢ় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষত 2021 সালের উপনির্বাচনে তার জয় ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সেটি ছিল তার মুখ্যমন্ত্রী পদে থাকার সাংবিধানিক প্রয়োজন পূরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ। সেই জয় তার রাজনৈতিক দক্ষতা, সংগঠন ক্ষমতা এবং জনসংযোগের প্রমাণ বহন করে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এর পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর প্রার্থী হওয়া এই লড়াইকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।
শুভেন্দু অধিকারী নিজে একজন অভিজ্ঞ সংগঠক এবং 2021 সালের বিধানসভা নির্বাচনে তিনি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে রাজনৈতিক ইতিহাস তৈরি করেছিলেন। সেই ঘটনার পর থেকেই তিনি বিজেপির অন্যতম প্রধান মুখ হিসেবে উঠে আসেন এবং মমতার বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন। এই প্রেক্ষাপটে 2026 সালের ভবানীপুরের লড়াই শুধুমাত্র দুই প্রার্থীর ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং এটি দুটি ভিন্ন রাজনৈতিক দর্শন, উন্নয়নের মডেল এবং শাসন ব্যবস্থার মধ্যে সংঘর্ষ। একদিকে তৃণমূল কংগ্রেস তাদের উন্নয়নমূলক প্রকল্প যেমন স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন স্কিম ইত্যাদির ওপর ভর করে ভোটারদের কাছে যাচ্ছে। অন্যদিকে বিজেপি আইন শৃঙ্খলা, দুর্নীতি বিরোধী অবস্থান এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে ধরে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে। তবে আপনার উক্ত বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে হার নিশ্চিত, এটি একটি রাজনৈতিক পূর্বাভাস বা মতামত, কিন্তু বাস্তবে নির্বাচনের ফলাফল কখনোই আগে থেকে নিশ্চিতভাবে বলা যায় না। গণতন্ত্রে ভোটাররাই শেষ কথা বলেন এবং বহু সময় দেখা গেছে